সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে কিন্তু আমাদের পরীক্ষা রয়েছে। তাহলে এই সময়ের মধ্যে আর কিভাবে এগোলে বা কিভাবে কি করলে আমরা এগোবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিটিভ। তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট সেশনে। আমাদের এমটিএস এর কিন্তু নোটিফিকেশন আউট হয়ে গেছে, অর্থাৎ ফর্ম ফিল আপও চলছে একদম জোর কদমে। যারা নতুন প্রিপারেশনে যুক্ত হয়েছো তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করে জানিয়েছো বা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছো যে স্যার সিলেবাসটা যদি প্রপারলি একটু ডিসকাস করে দেন, মানে কি কি বিষয় পড়তে হবে বা বিষয়ের মধ্যে বা সাবজেক্টের মধ্যে কোন কোন টপিক গুরুত্বপূর্ণ, কারণ কিন্তু বেশি দিন আর বাকি নেই। সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু আমাদের এক্সামিনেশন রয়েছে, সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে কিন্তু আমাদের পরীক্ষা রয়েছে। তাহলে এই সময়ের মধ্যে আর কিভাবে এগোলে বা কিভাবে কি করলে আমরা এগোবো বা আমরা রিচ করব, আমরা এই যে টিয়ার 1 বা প্রিলিমিনারি এক্সামিনেশনটাকে ক্র্যাক করব, মূলত একটাই এক্সাম। তো সেই সিলেবাস সম্পর্কে কিন্তু তোমাদের আজকের এই বিস্তারিত ভিডিও। তো চলো শুরু করা যাক। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমি অ্যানালাইসিস করব। থাকছে ম্যাথামেটিক্স, থাকছে রিজনিং, থাকছে ইংলিশ এবং অবশ্যই থাকছে কি জেনারেল অ্যাওয়ারনেস। অলরেডি তোমাদের একটা কিন্তু বড় ভিডিও বা একটা লং ভিডিওর মাধ্যমে তোমাদের পুরো ডিটেলসটা বলে দিয়েছিলাম যে এমটিএস এর বিষয়টা কি, এমটিএস এর প্যাটার্নটা ঠিক এক্স্যাক্টলি কেমন, সমস্ত কিছু এ টু জেড ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি। যারা মিস করে গেছে অবশ্যই করে কিন্তু চেক করে নিও, ঠিক আছে। যেখানে আমাদের কেমন ধরনের পরীক্ষা হয়, কেমন ধরনের প্যাটার্ন ফলো করে এই পরীক্ষা, ঠিক আছে, সমস্ত কিছু আলোচনা করেছি। তো আজকের এই ভিডিওতে তোমাদের থাকছে সিলেবাস। তো চলো শুরু করা যাক। থাকছে তোমাদের ফার্স্ট অফ অল নিউমেরিক্যাল এবিলিটি। দেখো, যদি আমরা নিউমেরিক্যাল এবিলিটির কথা বলে থাকি তাহলে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড বা নিউমেরিক্যাল এবিলিটির মধ্যে অনেক কিছু পড়তে হয়। দেখো, এসএসসি মানেই কিন্তু আমাদের অবশ্যই করে মনে রাখতে হবে যেখানে রয়েছে অ্যারিথমেটিক, এসএসসি মানেই রয়েছে অ্যারিথমেটিক এবং অবশ্যই করে থাকছে কিন্তু অ্যাডভান্স ম্যাথ, অ্যারিথমেটিক এবং থাকছে কিন্তু অ্যাডভান্স পোর্শন। কিন্তু বিষয়টা হচ্ছে যে তোমাদের বড় ভিডিওতে বলেছিলাম যে আমাদের যে ম্যাথামেটিক্স এবং রিজনিং এই দুটো সাবজেক্ট মিলিয়ে যে সেকশনটা থাকছে, অর্থাৎ সেকশন 1 বা সেকশন 1, সেই সেকশন 1-এ কিন্তু জাস্ট কোয়ালিফাই করলে হবে, অর্থাৎ 40টা প্রশ্নের মধ্যে 12টা প্রশ্নকে ঠিক করলে কিন্তু এনাফ। তো সেই কারণে অনেকে কিন্তু ম্যাথসকে স্কিপও করতে পারো, অনেকে রিজনিং এ কিন্তু 12টা প্রশ্নকে যদি ঠিকঠাক অ্যাটেন্ড করে আসতে পারো তাহলে তোমাদের ডান কেল্লা ফতে। আবার কি সেশন 2টাই হচ্ছে আসল আমাদের রোলটা প্লে করবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে এবং থাকছে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যেখানে প্রায় 150 নম্বরের কিন্তু পরীক্ষা হবে সেশন 2টা। আর সেশন যে আমাদের 1 অর্থাৎ যেখানে রয়েছে আমাদের ম্যাথামেটিক্স এবং থাকছে আমাদের রিজনিং, সেখানে কিন্তু থাকছে আমাদের 60 অর্থাৎ 120 নম্বরের পরীক্ষা, ঠিক আছে। তো সর্বপ্রথম আমরা ম্যাথসের সিলেবাসটা দেখি, যেখানে আমাদের আলোচনা করা আমাদের থাকবে বা কি কি পড়তে হবে ইন্টিজার্স অ্যান্ড হোল নাম্বারস, ইন্টিজার্স অ্যান্ড হোল নাম্বারস পড়তে হবে, অবশ্যই করে এলসিএম এইচসিএফ পড়তে হবে, ডেসিমাল অ্যান্ড ফ্র্যাকশনস পড়তে হবে, রিলেশনশিপ বিটুইন দ্য নাম্বারস, নাম্বারের মধ্যে কি সম্পর্ক সেটা দেখতে হবে, থাকছে ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক অপারেশন, ঠিক আছে, অর্থাৎ অ্যারিথমেটিকের যে পোরশনটা রয়েছে, যার মধ্যে রয়েছে পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, ওয়ার্ক অ্যান্ড টাইম, থাকছে আমাদের প্রপোর্শনস এর মধ্যে ডিরেক্ট অ্যান্ড ইনভার্স প্রপোর্শন, অ্যাভারেজ, এসআই, প্রফিট লস, ডিসকাউন্ট, থাকছে আমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্স, এই সমস্ত কিছু, মিক্সচার অ্যালিগেশন, এগুলো থাকতে সমস্ত অ্যারিথমেটিকের পোরশন। এই অ্যারিথমেটিকের পোরশন থেকে আমাদের কিন্তু মেনলি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে। বাকি অর্থাৎ ধরো 6 থেকে 7টা প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হয় কিন্তু অ্যাডভান্স থেকে, যেখানে জিওমেট্রি থাকে, যেখানে আমাদের ট্রিগোনোমেট্রি থাকে, যেখানে স্ট্যাটিস্টিক্স এর কিছু প্রশ্ন মানে একটা প্রশ্ন থাকে এবং অবশ্যই করে কিন্তু থাকে কি অ্যালজেব্রা, ঠিক আছে। তাহলে দেখো, এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ দ্য বেসিক জিওমেট্রিক ফিগার যেটা তোমাদের বললাম, ডিস্টেন্স অ্যান্ড টাইম এটা আমাদের অ্যারিথমেটিক হয়ে গেল, লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস জিওমেট্রির আমাদের কোন জিজ্ঞাসা করে, কোন বার করতে বলে, ইন্টারপ্রিটেশন অফ সিম্পল মানে ডেটা ইন্টারপ্রিটেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, থাকছে গ্রাফস অ্যান্ড ডেটা ইন্টারপ্রিটেশন এবং অবশ্যই করে থাকছে স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুটস, ঠিক। সিম্পলিফিকেশনের মধ্যে অবশ্যই করে তোমাদের থাকছে বদমাস রুল ফলো করে এমন ম্যাথস তোমাদের জিজ্ঞাসা করে, পার্সেন্টেজ দিয়ে থাকে।
তো সব মিলিয়ে আমাদের ম্যাথসে আসে টোটাল 20টা কোশ্চেন। কতগুলি প্রশ্ন আসে? 20টা কিন্তু প্রশ্ন আসছে সেশন 1-এ। ঠিক আছে, সেশন 1। ঠিক আছে, এবার সেশন নাম্বার 1-এই থাকে ম্যাথসের পরেই রিজনিং বা এবং প্রবলেম সলভিং, যার মধ্যে আলফা নিউমেরিক সিরিজ থাকছে, কোডিং ডিকোডিং থাকছে, অ্যানালজি থাকছে, ফলোইং ডিরেকশনস থাকছে, সিমিলারিটিজ এন্ড ডিফারেন্সেস থাকছে, জাম্বলিং থাকছে, প্রবলেম সলভিং এন্ড অ্যানালিসিস থাকছে আমাদের নন ভার্বাল রিজনিং বেসড অন দ্য ডায়াগ্রামস, এবং থাকছে অবশ্যই এজ ক্যালকুলেশনস, ক্যালেন্ডার, ক্লক এটসেট্রা। এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে আমাদের রিজনিং সেকশনে। রিজনিং এর মধ্যেও কিন্তু একই বিষয়, অর্থাৎ 20টা প্রশ্ন, 20 কোশ্চেন থাকছে এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য 3 নম্বর করে বরাদ্দ, অর্থাৎ 3 মার্কস করে থাকছে, এবং এটাও সেশন নাম্বার 1-এ, এটাও থাকছে সেশন নাম্বার 1-এ। ডান। সেশন 1 হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার। সেশন 2 এর এবার আমরা সেগমেন্টে আসি। সেশন 2 তে রয়েছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যার মধ্যে স্পট দ্য এরর অর্থাৎ এরর স্পটিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইম্পর্টেন্ট, সিনোনিম অ্যান্টোনিম গুরুত্বপূর্ণ, স্পেলিং অ্যান্ড আমাদের ডিকটেটিং দ্য মিসস্পেলড ওয়ার্ডস অর্থাৎ তোমাদের এরর বার করতে হবে, অর্থাৎ মিসস্পেলড ওয়ার্ডকে খুঁজে বার করতে হবে। ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস থাকছে, ওডব্লিউএস অর্থাৎ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইম্পর্টেন্ট, ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স এবং অবশ্যই করে কম্প্রিহেনশন প্যাসেজ অর্থাৎ একটা আনসিন প্যাসেজ থাকবে, সেখান থেকে প্রশ্ন। তাহলে এই সব মিলিয়ে ইংলিশে থাকছে 25 কোশ্চেন, 25টা প্রশ্ন থাকছে, 3 নম্বর করে এক একটা প্রশ্ন, 3 মার্কস করে থাকছে এক একটা প্রশ্ন, এবং থাকছে আমাদের কত নম্বর? 75 মার্কস। 75 মার্কস কিন্তু ইংলিশ থেকে। তো অবশ্যই করে সেশন নাম্বার 2। সেশন নাম্বার 2, সেশন নাম্বার 2 তে হচ্ছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোমাদের পুরোপুরি আমাদের ইংলিশের সেকশন বা ইংলিশের জিনিস। ঠিক আছে, এটাতে কিন্তু আসল রোল প্লে করবে, অর্থাৎ সেশন 2। ইংলিশের পাশাপাশি থাকছে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার, স্ট্যাটিক জিকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং অবশ্যই করে কম্পিউটার, এই সমস্ত বিষয় নিয়ে হচ্ছে কিন্তু এই জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে কম্পিউটার থেকে কিন্তু ইদানিং একটু প্রশ্ন আসছে। তো অবশ্যই করে কম্পিউটারটিকেও কিন্তু আমাদের পড়তে হবে। ঠিক, আর এছাড়া ট্র্যাডিশনাল যেমন জিকে রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, স্ট্যাটিক জিকে রয়েছে, সমস্ত কিন্তু একসাথেই আমাদের রয়েছে এই জেনারেল অ্যাওয়ারনেসের সেকশনে। তাহলে আশা করি সকলের বোঝা গেছে, সকলের ক্লিয়ার হয়েছে, এবং এই হচ্ছে তোমাদের অল অ্যাবাউট সিলেবাস এই এসএসসি এমটিএস এর। এবং যদি তোমরা ডিটেলে এই যে জিনিসপত্রগুলো বা যেগুলো আমরা দেখলাম সেগুলো পড়ার জন্য যে বুকস দরকার, যে বই দরকার, যে পাঠ্যপুস্তক দরকার, সেই সম্পর্কে যদি তোমরা জানতে চাও তো অবশ্যই করে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তাহলে ডেফিনেটলি তোমাদের সঙ্গে কিন্তু এই ডিটেল ভিডিও নিয়ে আমি তোমাদের সঙ্গে কিন্তু থাকবো লাইভ আমাদের ভিডিওতে। তো অবশ্যই করে ডিটেল বুক লিস্ট নিয়ে ডেফিনেটলি হাজির হয়ে থাকবো, তার জন্য সকলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো অবশ্যই করে তোমরা বিএসএসসিআই কম্পিটিটিভ নামক এই অ্যাপটিকে ডাউনলোড করে নিও। ঠিক আছে, যেখান থেকে তোমরা প্রত্যেকটা ফ্রি ক্লাসের পিডিএফস পেয়ে যাবে, এবং অবশ্যই করে ফ্রি ই ম্যাগাজিনস তো পাবেই পাবে। শুধুমাত্র তাই নয়, তোমরা blog.bssci.in এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে ভুলো না। এই ওয়েবসাইটে ভিজিট করতে ভুলো না, যেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে কি, পেয়ে যাবে প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ম্যাগাজিন ইংলিশ ভাষায় এবং বাংলা ভাষায়। তো চট জলদি করে ভিজিট করে ফেলো blog.bssci.in। এছাড়াও অন্যান্য বিভিন্ন তথ্য কিন্তু পেয়ে যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে। এবং যদি বলা হয় তাকে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। যদি সেশনটা খুব ভালো লাগে অবশ্যই করে ক্লাসটিকে বা সেশনটিকে লাইক করে ফেলো, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে, এবং যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে একদমই ভুলো না। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।